কথিত আছে নারায়ণ একদা নারদ মুনির সাথে বাঁকুড়ার উপর দিয়ে কোথাও একটা রওনা দিচ্ছিলেন। ভগবান নারায়ণের কানে গিয়েছিল চড় আওয়াজ। তড়িঘড়ি নারায়ণ নারদ মুনিকে জিজ্ঞেস করেছিল, কিসের আওয়াজ দেবশ্রী? নারদ মুনি উত্তর দিয়েছিলেন, প্রভু বাঁকুড়ার লোকেরা মুড়িতে জল ঢেলেছে। এই তথ্য কতটা সঠিক তা স্পষ্ট না হলেও হ্যাঁ, মুড়িকে কেন্দ্র করে বসে মেলা, যা মুড়ি মেলা নামে খ্যাত। রেওয়াজ 100 বছরের বেশি, তবে উচ্ছ্বাস একই রকমই আছে। রবিবার বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদীর চরে মুড়ি মেলায় মাতলেন হাজার হাজার মানুষ। নদীর চরে বাড়িতে গর্ত করে জল সংগ্রহ করে তা ছিটিয়ে রসিয়ে পরিবার পরিজন নিয়ে মুড়ি খেলেন 8 থেকে 80। বাঁকুড়া জেলার সুপ্রাচীন এক জনপদ কেঞ্জাকুড়া, সেখানেই ভিড় জমালেন বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থী। বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় মুড়ি মেলার ইতিহাস অনেক পুরনো। কিভাবে এমন অদ্ভুত মেলা শুরু? কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর পাড়েই রয়েছে সঞ্জীবনী মাতার আশ্রম। প্রতি বছর মকর সংক্রান্তিতে হরিনাম সংকীর্তন শুরু হয় এখানে, শেষ হয় মাঘের 4 তারিখ। আগে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সংকীর্তন শুনতে হাজির হতেন আশ্রমে। কথিত আছে সেই সময় কেঞ্জাকুড়া ছিল ঘন বন জঙ্গলে ঢাকা। হরিনাম শুনে সন্ধ্যা গড়িয়ে যেত, তারপর জঙ্গল পার করার কেউ সাহস দেখাতেন না। পরের দিন সকালে সঙ্গে আনা শুকনো মুড়ি দ্বারকেশ্বরে জলে ভিজিয়ে তা খেয়ে বাড়িতে ফিরতেন তারা। অতীতের সেই প্রয়োজন আজ আর না থাকলেও মুড়ি খাওয়ার রেওয়াজ এখন উৎসবের চেহারা নিয়েছে। এখন আর শুধু হরিনাম সংকীর্তন শুনতে আসা মানুষ নন, কেঞ্জাকুড়া সহ আশপাশের অন্তত 20টি গ্রামের মানুষজন পরিবারের সবাইকে নিয়ে 4ই মাঘ দ্বারকেশ্বরের চরে চলে আসেন। সঙ্গে নেন মুড়ি। শীতের মিঠে রোদ পিঠে লাগিয়ে চলে জমিয়ে মুড়ি খাওয়া। মুড়ির অনুষঙ্গ হিসেবে তার সঙ্গে আনেন চপ, বেগুনি কিংবা অন্য কোনো তেলে ভাজা। থাকে লঙ্কা, ঘুগনি, পেঁয়াজ, শসা, নারকেল, টমেটো, চানাচুর, তিল, নারকেল নাড়ু ইত্যাদি। এই সঞ্জীবনী মাতা আশ্রম কমিটির মেম্বার তথা এই মুড়ি মেলার কনভেনর পার্থ চন্দ্র জানান, অসংখ্য মানুষ এখানে ভিড় জমান, প্রশাসনের সহায়তাও আমরা পাই। ফি বছর একইভাবে এই মেলা চলবে বলে তারা আশাবাদী। এই মুড়ি মেলায় আগত উন্নতিরা কেউ বা প্রথম, কেউ বা আসছেন প্রতি বছর। তবে এই মেলাকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মেলাটা প্রায় 200 বছর ধরে চলে আসছে। এই মেলাটি যখন শুরু হয় তখন এক সাধু এখানে এক ব্রহ্মচারী ছিলেন। উনি এখানে সিদ্ধি লাভ করার পরে এখানে হরিনাম সংকীর্তন শুরু করেন পাশের গ্রামের আশেপাশে গ্রামের মানুষজন নিয়ে। তখন এই আশেপাশে সমস্ত এলাকা জঙ্গলে ঘেরা ছিল, তাই প্রচণ্ড ভয় ভীতির মধ্যে উনি এই মেলাটা তৈরি করেছিলেন এবং পাশের গ্রামের মানুষ এসে কেউ বাড়ি ফিরে যেতে পারতেন না, সেই জন্য সাথে করে মুড়ি নিয়ে আসতো এবং মুড়ি খেয়ে হরিনাম সংকীর্তন শুনতো, তারপরে তারা বাড়ি ফিরে যেতেন। কেউ কেউ রয়েও যেত এখানে। সেই রীতি তখন থেকে প্রায় চলে আসছে এখনো অবধি। এখন চলছে এই 2026 সাল। এখানে একটা রেওয়াজ শোনা যায় যে এই নদীর জোয়া কেটে জল খেলে নাকি পুরানো রোগ ব্যাধি গেল। হ্যাঁ কি আছে এটা কি আছে বলতে, আজকে মা সঞ্জীবনীর একটা আশীর্বাদ, মা সঞ্জীবনীর একটা মানে মঙ্গল, যেখানে মুড়ি যদি কেউ খায় এই চোয়া কেটে জল দিয়ে এই মুড়ি খেলে তার অনেক রোগ মুক্তি হয়ে যায় এবং অনেক রোগ, পেটের রোগ বা শারীরিক অনেক রোগ সেরেও যায়। সেই জন্য আজকে এই রীতি বা এই প্রচলন চলে আসছে এবং তাই যে যেমনই মানুষ হোক, গরিব থেকে ধনী, প্রত্যেকে কিন্তু নদীর চরে বসে মুড়ি খায় এবং এই পুণ্য লাভ করার সবাই চেষ্টা করে এবং শরীরের থেকে রোগ মুক্তিরও একটা কারণ। যারা রোগ মুক্তির জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায়, সেটা কিন্তু এখানে সেই জল খেয়ে সেই চিকিৎসার বিকল্প একটা রাস্তা, যার জন্য এটা এখন চলে আসছে। কত মানুষের সমাগম হয়? প্রায় লক্ষাধিক মানুষ। দিন দিন তো বাড়ছে। হ্যাঁ, দিনের দিন বাড়ছে। আগে সেটা 2000-5000 ছিল, এখন 1 লক্ষ থেকে বেশি মানুষের এখানে সমাগম হয়েছে। আমরা 1 লক্ষ মানুষের মহাপ্রসাদ অলরেডি তৈরি করেছি। প্রত্যেকে 1 লক্ষ মানুষের হাতে মহাপ্রসাদ তুলে দেবো বলে। মুড়ি খাওয়া বাঁকুড়ার একটা বদনাম, এখানে মুড়ি নিয়ে মেলা। মুড়ি নিয়ে মেলা বলতে গ্রামের মানুষ মুড়ি বেশি পছন্দ করে, শহরাঞ্চলের মানুষ মুড়ি পছন্দ করে না। কিন্তু শহরের মানুষ যারা এই মেলায় আসে তারাও এখানে এই আশ্রম কমিটির পক্ষ থেকে তাদেরকেও মুড়ি দেওয়া হয়, তারাও সেই মুড়ি নিয়ে এই নদীর চরে বসে মুড়ি খায় এবং এই পুণ্য ভূমিতে এই পুণ্য জলে তারা মুড়ি খেয়ে পুণ্য লাভ করে বাড়ি ফিরে যায়। আপনার নাম? আমার নাম পার্থচন্দ্র, মেলা কমিটির কনভেনার। মুড়ি
মুড়ি মেলা হ্যাঁ, কতটা আকৃষ্ট করে আপনাদের? আকৃষ্ট বলতে আপনি যেটা আগেই বললাম যে 1 বছরের অপেক্ষায় থাকি কবে মুড়ি মেলাটা আসবে, প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন হবে, আনন্দ ফুর্তি হবে, এইটাই হচ্ছে বিশেষত্ব। সবাই একসঙ্গে বসে খাবো, আপনি পাশেই দেখতে পাচ্ছেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খাচ্ছে, এটাই একসাথে খাবো। সব দিনই তো সারা জীবন একাই থাকি, তো একসাথে হলাম, এটাই খুব ভালো লাগে। অনেক মানুষের তো দেখা যায় একটু ভিড় লক্ষ্য করা হ্যাঁ, যাচ্ছে। ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাক, এখানে পুলিশ প্রশাসন বা আমাদের এখানে কমিটির তরফ থেকে খুব মানে সহযোগিতা আছে, যে প্রশাসন কর্তৃপক্ষে যে সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করা বা শেষ পর্যন্ত ঠিকঠাক হওয়া, এটাই হচ্ছে আমাদের আনন্দ বিষয়। একসাথে মুড়ি খাচ্ছেন, হ্যাঁ। কত আনন্দ হয়। আনন্দ বলতে আর কি বলবো, আনন্দ জিনিসটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না, ওটা একটা অন্তরের ব্যাপার। তো নিশ্চয়ই আপনি দেখে সবাইকার মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আনন্দ তাদের মধ্যে আছে। বাঁকুড়া জেলার মানুষের গুরুত্বপূর্ণ খাবার মুড়ি, হ্যাঁ। সেই মুড়ি নিয়েই মেলা। মুড়ি নিয়ে মেলা, হ্যাঁ, মুড়ির সঙ্গে মুড়ির যে সরঞ্জাম থাকে, যে যেমন চপ, সিঙ্গাড়া, বেগনি, জিলাপি, লং থেকে আরম্ভ করে শসা, পেঁয়াজ, এগুলো তো মুড়ির একটা অঙ্গ। আর আমরা সারা জীবন ধরুন ফাস্টফুডটা মুড়ি খেয়েই এসেছি, মুড়ি ভাত রুটি, এইটাই আমাদের বাঁকুড়ার একটা ঐতিহ্য। আমরা তো অন্যান্য কিছু খাবার এখনো পর্যন্ত সেরকম করতেও পারি না, এটাই হচ্ছে ব্যাপার। প্রতি বছর আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই সুযোগ পেলেই আসবো, কিন্তু বুঝতেই পারছেন রবিবার হলে খুব ভালো হয়, ভগবানের ডাকি, যেমন প্রতি বছরই রবিবার পড়ে মুড়ি মেলাটায়। এটাই আর কি। আমার নাম চন্দন চ্যাটার্জি, কোথা থেকে এসছেন? আমি পাশে 6 কিলোমিটার দূরে দেবীপুর গ্রাম থেকে আসছি। মুড়ি মেলায় এসছেন, কতটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে এখানে এসে একটা নতুন ভাবে দেখছি, প্রথমবার এসেছি তো খুব সুন্দর লাগছে। আর এখানে দেখছি অনেকেই এসছে, সবাই আমরা বাড়ি থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সব নিয়ে চলে এসেছিলাম। একটা সময় হরিনাম সংকীর্তনের পরে এখানে যে মুড়ি খাওয়া হতো, হ্যাঁ। সেটা এখন উৎসবের আকার নিয়েছে। হ্যাঁ, কি দেখলেন এখানে এসে? এখানে দেখলাম সবাই বাড়ি থেকে মুড়ি আনে, তারপর এখানে সবাই মিলে একসাথে খায়, ফ্যামিলি সবাই মুড়ি একসাথে মাখিয়ে সবাই মিলে খায়, তারপরে মেলায় ঘুরে এরকম। এই কি প্রথম এলেন? হ্যাঁ, এই প্রথম। পরের বছর আবার আসবেন? হ্যাঁ, এই তো এবারে প্রথম এসে দেখলাম এত সুন্দর, প্রতি বছরই আসে। কি নাম আপনার? মল্লিকা করে ভাদুল থেকে এসেছি।